নমস্কার, মদন স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের সমস্ত খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। বিশ্বকাপ ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে শনিবার হতে চলেছে মেগা কোয়ার্টার ফাইনাল। আসলে শনিবার মধ্যরাতে ইংল্যান্ডের মুখোমুখি নরওয়ে এবং রবিবার ভারতীয় সময় ভোর 6:30 আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আর্জেন্টিনা কি পারবে এবারে বিশ্বকাপে শেষ চারে পৌঁছতে? এই নিয়ে এখন পাড়ায় পাড়ায় জল্পনা। কারণ শেষ ম্যাচে মিশরের বিরুদ্ধে বিতর্কিত গোলে জয় পেয়েছে মেসিরা। আর এই নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল? বর্তমানে রেফারিদের একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের কাছে, যেহেতু ভার এসছে তাও তাদের কাছে একটা সুবিধা আছে, তারা দেখে করতে পারে। বাট যেটা রেফারিও যেটা তারা সঠিক সিদ্ধান্ত, যেটা সঠিক মনে করছেন সেটাই দিচ্ছে। এবার কিছু কিছু তো এরকম থাকবে যেটা এরা বলে ফাউল ছিল না। বাট এখন অবধি ওয়ার্ল্ড কাপ ভালো হয়েছে, যে আমরা যেগুলো যে দেখেছি আফ্রিকান টিম ভালো খেলেছে, এশিয়ান টিম তারা ভালো খেলেছে। বাট এখন অবধি ওয়ার্ল্ড কাপ দেখে ভালো লাগছে যে অনেক যারা সবথেকে বড় কথা যাদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম না, বড় প্লেয়ার, তারা কিন্তু সবাই ক্লিক করেছে, এটা দেখতে ভালো লাগছে। হালান্ড থেকে, কেন থেকে, এমবাপে থেকে, ভিনিসিয়াস, সব কটা প্লেয়ার ভালো খেলেছে। কলকাতার তিন প্রধান সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। অপেক্ষার অবসান, অবশেষে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ 2026। আবার গড়ের মাঠে ফিরতে চলেছে কলকাতা ফুটবল লিগ। আসলে দীর্ঘদিন গড়ের মাঠ থেকে তিন প্রধানের খেলা চলে গেছিল বাইরে। আবার কলকাতা লিগ ফিরে আসছে সেই গড়ের মাঠে। রবিবার প্রথম মাঠে নামছে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ তমলুক খেলাঘর। খেলা শুরু বিকেল 4টে ইস্টবেঙ্গল মাঠে। পরের দিন মাঠে নামছে মোহনবাগান, অর্থাৎ 13ই জুলাই তাদের প্রতিপক্ষ মামনি পাঠচক্র। মোহনবাগান ম্যাচটি অবশ্য শুরু হবে বিকেল 4:30। মোহামেডান নামছে মঙ্গলবার। তারা অবশ্য তাদের ঘরের মাঠেই খেলবে। মোহামেডানের প্রথম ম্যাচে প্রতিপক্ষ এনবিপি রেনবো অ্যাথলেটিক ক্লাব। খেলা শুরু অবশ্য বিকেল 3টে। আর এই নিয়ে কি বললেন আইএফএ সচিব? আসলে কেন এত দেরিতে শুরু হচ্ছে এবারের কলকাতা লিগ? কারা কারা অংশগ্রহণ করছে? শেষ মুহূর্তে কেন পরিবর্তন করতে হলো গ্রুপের কয়েকটি দলকে? কোন কোন দল এবারের এই প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নিচ্ছে না? সবই জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আজকে যেটা আলোচনা হলো, আমরা 12 তারিখ থেকে খেলা শুরু করছি। আমাদের দুরান মাথায় রেখে প্ল্যান করতে হচ্ছে। দুটো টিম খেলার কনফার্মেশন আমাদের পাঠায়নি, তার মধ্যে একটা টিমকে আমরা অন্য গ্রুপে পাঠিয়ে দিলাম এবং একটা প্লেইং টিমকে আমরা এই গ্রুপে নিয়ে আসলাম। কারণ একটা গ্রুপে যদি দুটো টিম না খেলে তাহলে অনেকগুলো ম্যাচ কমে যাবে, একটা ব্যালেন্স থাকার দরকার আছে। তো সেই জন্য আমরা সেই ব্যালেন্সটা করতে একটা টিমকে এগিয়ে নিয়ে আসলাম এবং নন টিম একটা ওখানে নিয়ে গেল। শ্রীভূমি গ্রুপ এতে গেল, আর মেজারাস অন্য গ্রুপটায় চলে গেল, মানে মোহামেডানের গ্রুপে চলে গেল, গ্রুপ বিতে চলে গেল। আর এর বাইরে যেটা আলোচনা হয়েছে যে লিগটা কোনোভাবেই এফেক্টেড না হয়, স্মুথলি চলে। আমরা ক্লাবদের সাথে কথা বললাম যে সিকুয়েন্সে কিছু কিছু চেঞ্জ আমরা আনবো। ডুরান্ডের ফাইনাল রাউন্ডের ডেটস আমরা জানি না, তো যেই ওয়াকওভার ম্যাচ আছে সেই ম্যাচগুলো এবং যে আপনার বাইয়ের রাউন্ডগুলো আছে সেই ম্যাচগুলো আমরা নিয়ে চলে যাব ডুরান্ডের ডেটের সাথে, যাতে আমাদের লিগ বন্ধ না হয়। কারণ বাই থাকলে তো সেই টিমের খেলা থাকে না, তাহলে অন্য টিমগুলো সেই সময় খেলে নিতে পারে, তাহলে লিগের কন্টিনিউটিটা ব্রেক হবে না। সেইভাবে আমরা প্ল্যান করছি। এবং দুটো টিম যারা করলো, উইথড্র করলো, তারা কি ডায়মন্ড এবং সুরুচি? হ্যাঁ, না, ডায়মন্ড এবং শ্রীভূমি এরা জানায়নি। আমরা বলেছিলাম 30 তারিখের মধ্যে তোমরা জানাও যে তোমরা খেলছো কিনা।
তারা জানায়নি, তো সেই ভিত্তিতে সুরুচি জানিয়েছিল জিডিপি যে তারা খেলবে, সেই ভিত্তিতে নন প্লেইং টিম দুটোকে আমরা ভাগ করব। কলকাতা লিগ নিয়ে এখন ময়দান সরগরম। বিশ্বকাপের মাঝেই যেন নতুন অক্সিজেন দিচ্ছে এই কলকাতা ফুটবল লিগ। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বাংলার ফুটবলে কি সত্যি হাহাকার? কেন উঠে আসছে না বাংলার ফুটবলার? এই নিয়ে চারদিকে এখন প্রশ্ন। কলকাতা লিগে যদিও বা বাংলার ফুটবলারদের দেখতে পাওয়া যায়, আইএসএলে কিন্তু টিম টিম করে বড় দলে নাম ঘরে একটি বা দুটি। কেন এই হাল? কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? চলুন শুনে নি কি বলছেন অর্ণব মণ্ডল, প্রীতম কোটাল থেকে রহিম আলীরা। কলকাতা লিগটা আর একটু স্ট্রং করতে হবে। ওদের কাছে তো একটাই প্ল্যাটফর্ম, যে আমরা যেটা বলি যে ইস্টবেঙ্গল মোহনবাগান, যদি আমাদের দেখো আমরা ছোটো টিম থেকে তথাকথিত যে আই লিগ খেললো, চিরাগ থেকে যে এসছি, তারা কিন্তু আমাদের স্কাউট করতো যে ওরা ভালো খেলছে, এদেরকে নাও। তো আমাদের কাছেও একটা সেই চ্যালেঞ্জ ছিল যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলে তাদের এগেন্সটে ভালো খেলবো, নেবে, পরিষ্কার কথা। সেই জিনিসটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল আর একটু ভালোভাবে গুরুত্ব দেয় কলকাতা লিগটা। প্লেয়ার নেই না, আছে, অবশ্যই আছে। রাজভাস্কর, দিব্যেন্দু, সায়ন, তোমার অনেক 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 প্লেয়ার আছে। এবং ইস্টবেঙ্গলের তন্ময়, তারপরে তোমার দেবায়ন হাজরা বলে একটা নতুন প্লেয়ার ছেলে সাইন করেছে, ইভেন ও আমার একাডেমিরই ছেলে। তো এরা তো নেক্সট জেনারেশন, তো এদেরকেও ভরসা করতে হবে। তো সেই ভরসাটা যদি আজকে আমাদেরকে, যখন আমরা কৈলান থেকে বেরিয়েছি, আমাকে মোহনবাগান ভরসা করেছিল, তাই জন্যই না আজকে তা আমার খেলার প্ল্যাটফর্মটা দিয়েছিল মোহনবাগান আমাকে, তাই জন্যই না আমি খেলতে পেরেছি। তো আজকে সেই ভরসাটা যদি ক্লাবরা করে, তাহলেই আবার বাঙালি প্লেয়ার উঠে আসবে। বাঙালি প্লেয়ার হারিয়ে যায়নি বা বাঙালি প্লেয়ার নেই, এটা হতে পারে না। বাঙালি প্লেয়ার আছে, কিন্তু ওই বাঙালি প্লেয়ারগুলোকে কিছু কিছু টাইম করে সুযোগ দেওয়া। বাঙালি প্লেয়ার আছে অনেক, যারা স্ট্রাইকার খেলতে পারে, যারা লড়াই করতে পারে, যারা প্রেসার নিতে পারে। আশা করি ওরা পারবে না কেন, পারবে, পারার মতন কিছু নেই, পারবে, নিশ্চয়ই পারবে। বাট যদি ওরা নিজেকে ভালো করে ডিসিপ্লিন, খাওয়া দাওয়া, ভালো করে ট্রেনিং যদি করে, অফকোর্স দে আর গুড। বড় ক্লাবে একটা বাঙালি ছেলেকে খেলার চান্সই না দেয়, তাহলে ও শো কী করে করবে যে ও খারাপ না? বা যেটা অর্ণবদা বললো যে আমি দেখবো কী করে যে আমি এদের সাথে পারি কি পারি না, ওই জায়গাটা তো দিতে হবে। কেউ তো একদিনে বড় প্লেয়ার হয়ে যায় না, বা বড় ক্লাব খেলার যোগ্যতা আছে ওরকম তো কেউ বলতে পারবে না। ওকে তো অপরচুনিটিটা দিতে হবে। তো বাঙালি ফুটবল আছে, এবার বাংলার ক্লাবগুলো সেইভাবে তাদেরকে কতটা প্রায়োরিটি দিচ্ছে, বা তাদেরকে কতটা কীভাবে তাদেরকে সাইনিং করাচ্ছে বাঙালি প্লেয়ারদেরকে। কারণ বাইরের ক্লাবরা তাদের স্টেটের প্লেয়ারকে বেশি প্রাধান্য দেয়। তাদের, আমি বলবো না এটা কোনো একটা স্টেট নিয়ে কোনো না, কারণ আমাদের বাংলায় আগে একটা সময় 12টা-15টা করে বাঙালি প্লেয়ার থাকতো, এখন সেই জিনিসটা নেই। তো আশা করি ভবিষ্যতে হয়তো আবার সেই দিনগুলো ফিরে আসবে। এইভাবেই কি এগিয়ে যাবে বাংলার ফুটবল? বদল আসবে? অপেক্ষায় আমরাও। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। সেভ ইন্ডিয়ান ফুটবল, এই শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে। হাজির ছিলেন যেমন আগামী দিনের উঠতি তারকা থেকে শুরু করে বর্তমান প্লেয়াররাও। কিভাবে এগোতে হবে, কোন পরিকল্পনা করে এগোলে ভারত আগামী দিনে খেলতে পারে বিশ্বকাপ, সবই দেখানো হলো স্লাইডিংয়ে। আর এই রোডম্যাপ যারা তৈরি করেছেন তারা কি বলছেন, শুধু তাদের বলা নয়, এই রোডম্যাপ যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য ফেডারেশনের সঙ্গেও কথা বলেছেন তারা। আর এই নিয়ে কি বললেন অন্যতম উদ্যোক্তা সিদ্ধার্থ দাস। ফুটবলটা সরকারিভাবে সমস্ত জায়গাতে আছে, কিন্তু জিনিসটা ডাউন দ্য লেভেলে যদি আমরা যাই তাহলে অনেকগুলো গ্যাপ আছে, যে গ্যাপগুলোর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করেছি, সবাই মিলে আমরা এক জায়গায় এসেছি যে এই যে গ্যাপগুলো আছে পঞ্চায়েত স্তরে কিভাবে যেতে হবে, স্কুল ফুটবলে কি করে যেতে হবে, এই যে টোটাল ডাউন লাইনটা এটাকে একটা স্ট্রিম লাইনে আনতে হবে। এই স্ট্রিম লাইনে আনতে পারলে তাহলে আমরা যে স্বপ্নটা দেখছি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া খেলবে, তার পরিকল্পনাটা যাতে সরকারিভাবে সমস্ত রকম সব জায়গায় আসে, তার পরিকল্পনাটা নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি।
আন্ডার 10 লেভেল কি অনেক পিছিয়ে যাচ্ছে আমরা, যদি আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং প্রত্যেকটা আপনাদের অনেক আছে যে ডিস্ট্রিক্ট ক্লাবগুলো আছে যেখান থেকে আমরা এসেছিলাম, ডিস্ট্রিক্ট ক্লাবগুলোতে আপনি কোচিং রাখুন, যে কোচ আপনাদের ডেভেলপ করতে পারবে এবং তাদেরকে যে আপনার ডিস্ট্রিক্ট খেলবেন যে জেতার মানে আমাকে লিগ জিততে হবে তা না, আপনি গ্রাসরুট লেভেল মধ্যে শুরু করুন। কারণ আমাদের 24 ডিস্ট্রিক্টে একটা দেখি যে কিছু পয়সা দিয়ে খেপের মধ্যে পয়সা দিয়ে নিয়ে আসছি, খেলছি, চলে যাচ্ছি। ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দিনে হলো 11টি মিড রেকর্ড। এর মধ্যে উল্লেখযোগ্য মোহনবাগানের তাহুরা খাতুন এদিন মেয়েদের অনূর্ধ্ব 20 400 মিটার দৌড়ে 54.83 সেকেন্ড সময় নিয়ে নতুন মিড রেকর্ড গড়লেন। আর 20 কিলোমিটার হাঁটায় নতুন রেকর্ড গড়লেন ইস্টবেঙ্গলের জেবার মুন্ডা। তিনি সময় নিলেন 1 ঘন্টা 38 মিনিট। এছাড়াও মিড রেকর্ড করেছেন সৌমিক ঘোষ, স্বপ্নীল দত্ত সহ বেশ কয়েকজন অ্যাথলিট। আসলে এবারের এই অ্যাথলেটিক্স মিট ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে। গত বৃহস্পতিবার এই অ্যাথলেটিক্স মিটের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। রবিবার ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স মিটের সমাপ্তি। এখন দেখার রাজ্য অ্যাথলেটিক্স মিটে এবার মোট কতগুলো নতুন রেকর্ড স্থাপিত হয়। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।